সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা আবার এমএস ওয়ার্ডের দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। তো আমরা আজকে আবার এমএস ওয়ার্ডের দ্বিতীয় পার্ট, আমরা প্রথম পার্টে যে কাজগুলো শিখছি আজকে এর পরে যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো শিখবো। তো কেউ যদি প্রথম পার্টের ভিডিওটা যদি না দেখেন, সে দয়া করে প্রথম পার্টের ভিডিওটা দেখে নেবেন। তো আমি এখানে অফিস ওয়ার্ডে চলে আসলাম। আসার পর এখানে আজকে আমরা এই মেনুগুলোর কাজটা শিখব। এই মেনুগুলোর কাজটা শিখব। তো আজকে আমরা এই হোম মেনুর কাজটা শিখব। তো হোম মেনুতে আসলে এখানে কাট, কফি, পেস্ট এই অপশনগুলো রয়েছে। তো কাট, এখন আমি এই কাট অপশানে ক্লিক করতেছি, আমার এখানে কিন্তু কোনো কাজ কিন্তু হচ্ছে না। আবার এখানে কফিতে ক্লিক করতেছি, কোনো কাজ কিন্তু হচ্ছে না। এগুলো কখন কাজ করবে? এই যে আমার এখানে আমি আয়ের মতো একটা অপশন দেখতেছি, এটা হচ্ছে কার্সার। এই কার্সারটা দিয়ে যখন আমি এদিক থেকে টেনে এটা সিলেক্ট করব, এগুলো কিন্তু এখানে উজ্জ্বল হবে। তাহলে সিলেক্ট আমরা এদিক থেকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে দিকে টান দিলে সিলেক্ট, অথবা আমরা এই পাশ দিয়ে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। সিলেক্ট করার পর এখন আমি যদি এই কাট লেখাতে ক্লিক করি, আমার এটা কিন্তু কাট হচ্ছে। এখন কাট করছি, আমি এই জিনিসটা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই। এখানে একটা অপশন দেখব, উপরে আমরা একটা অপশন দেখতেছি, এটা কোনো সময় উপরেও থাকতে পারে অথবা এখান দিয়ে দেওয়া থাকতে পারে। এখানে রয়েছে আন্ডু দিলে এটা আবার পুনরায় ফিরে আসবে। তাহলে এখানে কাট দিলে এটা বাদ হবে, আন্ডু দিলে পুনরায় ফিরে আসবে। এখানে আবার একটা অপশন আছে রিডু দিলে এটা আবার পুনরায় বাদ হবে, আর আন্ডু দিলে ফিরে আসবে। তাহলে কাট দিলে বাদ হবে, আন্ডু দিলে ফিরে আসবে, রিডু দিলেও পুনরায় বাদ হবে। এই কাজগুলো আমরা চাইলে শর্টকাটে করতে পারি। তো কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপ দিলে হবে কাট। আর আন্ডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, রিডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই, আবার কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে। অথবা আমি এগুলো যে গায়ের উপর এখানে রাখলে এখানে দেখাচ্ছে শর্টকাটগুলো, এখানে দেখাচ্ছে। এখানে আছে কফি পেস্ট। সাপোজ আমার এই সিমিলার জিনিসটা আমার অনেকবার দরকার, তাহলে আমি এটারে আগে সিলেক্ট করলাম, কপি করলাম, এরপর পরবর্তী লাইনে আসলাম। এবার আমি যতবার পেস্ট করব আমার এটা কিন্তু ততবার পেস্ট হয়ে চলে আসবে। এটা আবার আমরা চাইলে শর্টকাটে করতে পারি। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে কপি হবে, পরবর্তী লাইনে এসে ভেরির ভি চাপ দিলে এটা আবার পেস্ট হবে। তারপর এখানে আছে ফরম্যাট প্রিন্টারের কাজটা হচ্ছে এরকম। সাপোজ আমি এখানে যে স্টাইলটা করছি এটা আমার অন্যটা তো দরকার, তো ফরম্যাট প্রিন্টার করলাম। আবার আমি যদি এটার মধ্যে দিই, আমার এটার মধ্যে কিন্তু সেম স্টাইলটাই কিন্তু চলে আসবে। আচ্ছা, তো এই ফরম্যাট প্রিন্টারের পর এখানে রয়েছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই অপশনগুলো আছে। আমি এটার আগে সিলেক্ট করলাম, এই তিনটা লাইন আমি বোল্ড করব। তাহলে তিনটা লাইন সিলেক্ট করলাম, বিতে ক্লিক করলে এটা বোল্ড হবে, এরকম গাঢ় মোটা করে দেখাবে। আবার বাদ দিতে হলে এটার পুনরায় সিলেক্ট করতে হবে, বিতে ক্লিক করলে বোল্ডটা বাদ হবে। আইতে ক্লিক করলে ইটালিক এটা এরকম আড়াআড়ি করে দেখাবে, আর আইতে ক্লিক করলে ইটালিকটা বাদ হবে। ইউতে ক্লিক করলে এরকম আন্ডারলাইন আসবে, আবার ইউতে ক্লিক করলে এটার আন্ডারলাইনটা বাদ হবে। এগুলো শর্টকাটে করা যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলে বোল্ড, আই দিলে ইটালিক, ইউ দিলে আন্ডারলাইন, আবার এগুলো দিলে বাদ হবে। এখানে একটা অপশন রয়েছে স্ট্রিপ থ্রু। এটার কাজটা হচ্ছে এরকম, আমরা পত্রিকা দেখি লেখার মাঝখান দিয়ে কাটা চিহ্ন থাকে, বা আগের রেডটা কাটতে নতুন একটা রেড দেয়। তাহলে সিলেক্ট করলাম, এটার মধ্যে ক্লিক করলে লেখার মাঝখান দিয়ে এরকম কাটা চিহ্ন আসে, আবার এটার মধ্যে ক্লিক করলে এটা আগের মতো আসে। এখানে আছে সাবস্ক্রিপ্ট, এখানে রয়েছে সুপার স্ক্রিপ্ট। এই দুটো অপশনের কাজ কি? সাপোজ আমি এখানে দিলাম H2SO4, একটা সালফিউরিক অ্যাসিডের সূত্র দিলাম, এবার সংকেত দিলাম 2 আর 4 কিন্তু আমার কিন্তু নিচে নেই। তাহলে আমি 4 রে সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্ট দিলে এটা নিচে আসবে। আবার এখান থেকে 2 রে সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্ট দিলে আমার এটা নিচে আসবে। আবার সাবস্ক্রিপ্ট দিলে এটা আগের মতো আসবে, আবার পুনরায় সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট দিলে এটা আগের মতো আসবে। এখন সাবস্ক্রিপ্ট দিলে নিচে আসবে, সুপার স্ক্রিপ্ট দিলে কী হবে? তার আমি এখানে দিলাম সাপোজ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 2 কিন্তু আমার স্কোয়ার নাই, তাহলে 2 রে সিলেক্ট করলাম, সুপার স্ক্রিপ্ট দিলে এটা স্কোয়ার করে দেখাবে। আবার এটারে সিলেক্ট করলাম, সুপার স্ক্রিপ্ট দিলে এটা স্কোয়ার করে দেখাবে। আবার পুনরায় আগের মতো আনতে চাইলে আবার সুপার স্ক্রিপ্ট ক্লিক করলে এটা আগের মতো আসবে। আবার এটা সিলেক্ট করে সুপার স্ক্রিপ্ট ক্লিক করলে এটা আগের মতো আসবে। তারপর এখানে আছে চেঞ্জ কেস। আমি এখানে জাল টাইপ করছি, আমার এখানে সবগুলো কিন্তু ছোট হাতের রয়েছে, তাহলে আমি এগুলোকে সিলেক্ট করে নিলাম। চেঞ্জ কেস থেকে যদি সেন্টেন্স কেস লেখাতে ক্লিক করি, আমার প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হবে। আর এখান থেকে যদি লোয়ার কেসে ক্লিক করি, সবগুলো ছোট হাতের হবে। আপার কেসে ক্লিক করলে সবগুলা বড় হাতের হবে। আর এখান থেকে ক্যাপিটাল ইচ ওয়ার্ড দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় আর সবগুলো কিন্তু ছোট হবে। আর এখান থেকে টগল কেস দিলে
প্রথমটা ছোট সবগুলো বড়, এটা এত বেশি ব্যবহার হয় না, সেন্টেন্স কেসটাই বেশি ব্যবহার করা হয়। আর এখানে গ্রো ফন্ট লেখাতে ক্লিক করলে এই লেখার ফন্টের সাইজটা বাড়বে, আবার শেক ফন্ট লেখাতে ক্লিক করলে সাইজটা কমবে, অথবা সাইজ আমরা চাইলে এখান থেকে বাড়াইতে পারি, অথবা সাইজ চাইলে এখান থেকে কমাইতে পারি। ফন্টের বিভিন্ন স্টাইলগুলো রয়েছে, এখান থেকে আমরা স্টাইলগুলো দিতে চাইলে এখান থেকে আমরা স্টাইলগুলো এটার মধ্যে এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি। এখানে রয়েছে টেক্সট হাইলাইট কালার। সাপোজ আমি দুইটা লাইনে একটা কালার দিই, তাহলে সিলেক্ট করলাম, টেক্সট হাইলাইট কালারে গেলাম, এখান থেকে যদি একটা কালার দিই তাহলে আমার এই দুইটা লাইনে একটা কালার আসবে। কালার আবার বাদ দেবো, তাহলে পুনরায় সিলেক্ট করলাম, টেক্সট হাইলাইট কালার থেকে নো কালার দিলে বাদ হবে। ফন্ট কালার, আমার লেখাগুলোর কালার এখানে কালো রয়েছে, তো আমি সিলেক্ট করলাম, ফন্ট কালারে গেলাম, এখান থেকে আমি রেড কালার করে দিলাম, তাহলে দেখেন আমার ফন্টের কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে। আর ফন্ট কালার যায় অটোমেটিক দিলে বাদ হবে। তারপর এখানে একটা অপশন রয়েছে ক্লিয়ার ফরম্যাটিং, এটা হচ্ছে যেমন আমি বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এরকম করে এগুলো বাদ দেওয়ার জন্য এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে সবগুলো একসাথে বাদ হবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা যদি আপনার যদি ভালো লাগে, কোনো হেল্পফুল হয়, তাহলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য আমি বিদায় নিলাম।